13ই জুন ইসরায়েল যখন ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ায় এবং 11 দিন পর একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়, তখন স্পষ্ট হয়ে যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে। শুধু তাই নয়, ইরানের যুদ্ধবিমান বহরও আজ এতটাই পুরনো যে তাকে কার্যত অচল বলা যায়। যদিও ইরান বছরের জানুয়ারিতে রাশিয়ার চতুর্থ প্রজন্মের Su-35 বিমান কেনার চুক্তি নিশ্চিত করেছে, কিন্তু এতদিনেও বিমানগুলি ডেলিভারি না হওয়ায় প্রশ্ন উঠেছে, এটা কি ইরানের জন্য সেরা পছন্দ? আগে ইরান হালকা MiG-29 এর উন্নত সংস্করণ বা ভারী MiG-31 ইন্টারসেপ্টর কেনার কথা ভেবেছিল, কিন্তু এখন রাশিয়ার সামনে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীনের যুদ্ধবিমান, বিশেষ করে J-10C। Su-35 আসলে Su-27 এর উন্নত সংস্করণ, আকাশযুদ্ধের জন্য ডিজাইন করা। এটা আগের মডেলের চেয়ে এবং ইরানের বর্তমান বিমানের তুলনায় অনেক ভালো, কিন্তু বিশ্বের দৃষ্টিতে এর মান ক্রমশ কমছে, কারণ রাশিয়ার বিমান প্রযুক্তি চীন ও আমেরিকার তুলনায় অনেক পিছিয়ে। চীনের বিমানগুলোতে এখন আধুনিক সেন্সর, উন্নত ডাটা লিঙ্ক, হালকা কম্পোজিট ম্যাটেরিয়াল আর 10 বছরের প্রযুক্তিগত অগ্রগামী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স 2017 সালেই তাদের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রেজিমেন্ট গঠন করে। রাশিয়া একই কাজ করতে প্রায় 8 বছর দেরি করে, তাও কম সক্ষম বিমান দিয়ে। উপরন্তু 1992 থেকে 2009 পুরো 17 বছর রাশিয়া প্রায় কোনো যুদ্ধবিমান কেনেনি। এর ফলে এখন ইউক্রেন যুদ্ধেও তাদের বিমান বাহিনী বড় প্রভাব ফেলতে পারছে না। বর্তমানে চীন বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি ধরনের যুদ্ধবিমান তৈরি করছে। J-F-17 ব্লক 3, J-10C, J-16, J-15B, J-35 এবং J-20 মোট 6 ধরনের যুদ্ধবিমান তৈরি করছে। যদিও J-16, J-15B, J-35 বা J-20-র মতো বড় বিমান ইরানের জন্য বিপ্লব আনতে পারে, বাস্তবে এদের মধ্যে শুধু J-35 বিদেশে বিক্রির অনুমোদন পেয়েছে। দীর্ঘ রেঞ্জ, শক্তিশালী সেন্সর, টিকে থাকার ক্ষমতার কারণে J-16 ইরানের জন্য আদর্শ হতে পারে, কিন্তু চীন সেটি দেবে কিনা তা নিশ্চিত নয়। ফলে বাস্তবসম্মত বিকল্প হিসেবে হয়ে গেছে J-10C, যা ছোট রাডার ও কম রেঞ্জ সত্ত্বেও ইরানের আকাশযুদ্ধ ক্ষমতায় আমূল পরিবর্তন আনতে পারে। আর রাশিয়ান Su-35 এর তুলনায় একাধিক সুবিধাও রয়েছে। J-10C বহু বছর ধরে নানা মহড়ায় চমৎকার ফল দেখিয়েছে। 2020 সালের খবর অনুযায়ী এটি মহড়ায় রাশিয়ার Su-35 এর চেয়েও ভালো পারফর্ম করেছে। এমনকি এটি বারবার J-16 এর সঙ্গেও সমানে টক্কর দিয়েছে। আজ এটিকে বিশ্বের সেরা এক ইঞ্জিন বিশিষ্ট দুটি যুদ্ধবিমানের একটি ধরা হয়, অন্যটি হল আমেরিকার F-35। সম্প্রতি 2025 সালের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধে প্রথমবারের মতো J-10C অন্তত একটি ফরাসি নির্মিত রাফায়েল বিমান গুলি করে নামায়। কেউ কেউ বলছে এই সংখ্যা 4ও হতে পারে। এক তথ্যে জানা যায়, বিমান মহড়ায় J-10C একটি J-20 পঞ্চম প্রজন্মের বিমানকেও ঘায়েল করতে সক্ষম হয়েছে, যদিও এটা প্রচারণা হিসেবেও হতে পারে। এখন ইরানের দৃষ্টিকোণ থেকে Su-35 এর সুবিধা হলো এর বড় ও শক্তিশালী রাডার, J-10C এর চেয়ে বেশি ক্ষমতাশালী। এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন বিমানটিকে অতিরিক্ত গতিশীলতা দেয়, এমনকি আফটারবার্ন ছাড়াই সুপারসনিক গতিতে দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে, যা J-10C পারে না। এর রেঞ্জও বিশাল, ফলে ইরান তার পুরো ভূখণ্ডে টহল দিতে পারে, এমনকি সীমান্তের বাইরে গিয়েও শত্রু তাড়া করতে পারে। তাছাড়া Su-35 R-37M ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যার গতি ম্যাক 6 এবং রেঞ্জ 400 কিলোমিটার, যা শত্রুর বিমান, ট্যাঙ্কার বা সাপোর্ট বিমানের জন্য বড় হুমকি। তবে J-10C ছোট ও স্বল্প রেঞ্জের হলেও এটি অনেক বেশি আধুনিক এবং খরচ সাশ্রয়ী। এর রক্ষণাবেক্ষণ এবং কেনার খরচ কম হওয়ায় ইরান এটি বেশি সংখ্যায় কিনে সারা দেশে মোতায়েন করতে পারবে। চীন বছরে প্রায় 50টি J-10C তৈরি করছে,
যেখানে SU-35 বছরে মাত্র 20 থেকে 28টি তৈরি হয়, ফলে ডেলিভারিও দ্রুত হবে। এছাড়া চীন তাদের যুদ্ধবিমানগুলোতে দ্রুত আপগ্রেড ও নতুন অস্ত্র সংযোজন করছে, যা J-10C-কে সময়ের সঙ্গে আরও উন্নত করবে। সবচেয়ে বড় বিষয়, রাশিয়া অতীতে পশ্চিমা বা ইসরায়েলি চাপে ইরানের সঙ্গে বড় অস্ত্র চুক্তি বাতিল করেছে। ফলে ইরান ও চীনের মধ্যে বিশ্বাসের সম্পর্ক রাশিয়ার তুলনায় অনেক বেশি।